আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে টোটালি ফ্রেশ একটি গাড়ি। এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2014 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2019। এক্সজিও গাড়ি, এক্সজিও হাইব্রিড। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি সুপার কার বিডি শোরুমে, যেটি তেজগাঁও নাবিসুর ঠিক পিছনের গেটে অবস্থিত। সো গাইজ, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন মডেলের সেকেন্ড হ্যান্ড গাড়ি। তো আজকে আপনাদেরকে বেশ কয়েকটি গাড়ি দেখানোর চেষ্টা করব এবং দাম কত জেনে নিব। চলেন তাহলে লিটন ভাইয়ের কাছ থেকে ফুল ডিটেলস জেনে নিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে তিনটি গাড়ি নিয়ে হাজির হয়েছি। তিনটি গাড়ি দেখাবো একসাথে। তিনটি গাড়ি তিন ব্র্যান্ডের এবং তিনটি গাড়ি খুবই স্পেশাল এবং খুবই ভালো মানের গাড়ি। এই তিনটি গাড়ি কিন্তু অকটেন ড্রাইভ। একটি হচ্ছে হাইব্রিড টয়োটা এক্সজিও, এটা হচ্ছে 2014 মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 19-এর লাস্টের দিকে, যার কারণে আমরা 4343 সিএল পেয়ে যাব। আর একটি হচ্ছে নিশান ব্র্যান্ডের নিশান ব্লুবার্ড শিল্পী, এটি হচ্ছে 2007-এর মডেল, 10 সালের রেজিস্ট্রেশন, যার কারণে আমরা 27 সিরিয়াল পেয়ে যাব। এটিও কিন্তু অকটেন ড্রাইভ। আর এখানে যে গাড়িটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে হোন্ডাই অ্যাসেম্বলো। এটি হচ্ছে 2012 সালের অনেক আপডেট ভার্সনের আপডেট মডেলের গাড়ি। এটি সানরুফ সহ খুবই ভালো মানের গাড়ি, ভিতরে বেজ কালার ইন্টেরিয়র। আর এটি হচ্ছে 12 সালের এবং এই গাড়িগুলো আমরা জানি যে আমাদের দেশে ব্র্যান্ড নিউ আসে, যার কারণে এই গাড়িটিও কিন্তু আমরা সিরিয়াল পেয়ে যাচ্ছি 33। সো আমরা প্রথমে যে গাড়িটি দিয়ে শুরু করতে চাচ্ছি সেই গাড়িটি হচ্ছে নিশান ব্লুবার্ড শিল্পী। আমরা জানি ব্লুবার্ড শিল্পী একটু লাক্সারিয়াস গাড়ি হয়ে থাকে। এই গাড়িগুলো খুবই ভালো মানের এবং এই গাড়ির যে স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে, এই গাড়িতে ভিতরের যে স্পেসটা অনেক স্পেস হয়ে থাকে এবং অনেক স্ট্রং বডি এই গাড়িগুলোর। নিশানের সবচেয়ে সিডান কারের মধ্যে স্পেশাল একটি গাড়ি হচ্ছে ব্লুবার্ড শিল্পী। এই গাড়িটির সামনের যে শেপটি এটি কিন্তু যথেষ্ট স্মার্ট একটি শেপ এবং সামনে এবং পিছনে দুটি হ্যাভি স্টিল বাম্পারও কিন্তু এই গাড়িটির সাথে আমরা পেয়ে যাব। এবং গাড়িটির যে হেডলাইটটি, এটি ডাবল পার্টের হেডলাইট, নিচে এক পার্ট উপরে এক পার্ট, খুবই ভালো এবং অরিজিনাল জাপানিজ হেডলাইটটি কিন্তু আমরা পেয়ে যাব এই গাড়িটির সাথে। এবং গাড়ির সামনের যে গ্রিলটি যথেষ্ট স্মার্ট এবং যথেষ্ট ভালো অবস্থায় আছে এবং নিশানের যে মনোগ্রামটি এটি কিন্তু যথেষ্ট বড় আকারে একটি মনোগ্রাম আছে, যার কারণে দেখতে এখানে একটি নিকেল বিট আমরা পেয়ে যাব বনেটের সাথে, যার কারণে দেখতেও কিন্তু অনেকটা স্মার্ট লাগছে। এখানে যে অ্যান্টিনাটি, এই অ্যান্টিনাটি এখানে একটি ল্যাম্পের আছে অ্যান্টিনাটির সাথে। এবং সামনের যে টায়ারগুলো, দুটি টায়ারই কিন্তু ব্র্যান্ড নিউ টায়ারের ব্যবহার হয়েছে এই গাড়িটির সাথে। আমরাই লাগিয়েছি, আমরা লাগানোর পরে আর কোনো এই গাড়িটি রান করা হয়নি, জাস্ট দোকান থেকে লাগিয়ে আমরা শোরুমে এনে রেখেছি। সম্পূর্ণ ব্র্যান্ড নিউ টায়ার ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। এই গাড়িটির যে আউটলুকিংটি, এটির কালার হচ্ছে বেজ কালার এবং ভিতরের কালারটি হচ্ছে বিস্কিট কালারের ইন্টেরিয়রের অরিজিনাল অকটেন ড্রাইভের গাড়িটির স্পেশাল কিছু ভিতরের স্পেশাল ফিটিংস আছে, আমরা সেই ফিটিংস নিয়ে আলোচনা করব। তার আগে যে বাইরের যে কিছু স্পেশাল ফিটিংসগুলো, এই গাড়ির যে রেইনশিটগুলো এটি কিন্তু অরিজিনাল জাপানিজ রেইনশিট আমরা পেয়ে যাব। এবং গাড়িটির ডোর এবং হ্যান্ডেল, ডোরের বিট, গ্লাস বিট এবং হ্যান্ডেল সব কিছুই নিকেলের ব্যবহার করা হয়েছে, যার কারণে দেখতেও কিন্তু অনেকটাই স্মার্ট লাগে। এবং গাড়ির যে সাইডের যে গ্লাসগুলো এবং পিছনের গ্লাস, এই সাইডের যে গ্লাসটি এগুলো প্রিন্টেড গ্লাসের ব্যবহার করা হয়েছে, যার কারণে ভিতর থেকে আপনি সবই দেখতে পাচ্ছেন, বাইরে থেকে আপনাকে ভিতরের কোনো কিছু ওরকমভাবে দেখা যাবে না। এটি হচ্ছে আমাদের জন্য একটি বিশাল বড় মাপের অ্যাডভান্টেজ। এবং লুকিং গ্লাস কিন্তু সম্পূর্ণ অটোমেটিক হয়ে থাকে এই গাড়িগুলোর। এবং এই গাড়িগুলোর আসলে বলে শেষ করা যাবে না, আপনারা বন্ধুরা ফিজিক্যালি আসলে আমরা সবগুলো পার্ট বাই পার্ট আমরা ভালোভাবে দেখাতে পারবো। এই গাড়ির যে পিছনের যে ব্যাকডালার স্পেসটি বিশাল স্পেস, আপনি চাইলে সিএনজি এলপিজি যে কোনো কনভার্সনও করে নিতে পারবেন, বাট এই গাড়িটি এখনও পর্যন্ত কোনো কনভার্সনে যায়নি, অরিজিনাল অকটেন ড্রাইভে আছে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ভিতরের যে স্পেসটি এটি কিন্তু বিশাল স্পেস। আমি একটু ভিতরে লাইট দিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে, কারণ ভিতরে কিছুটা অন্ধকার মনে হচ্ছে। আমি সেই ভিতরের যে অন্ধকার ভাবটি সেটি কেটে যাবে, আমি লাইট দিয়ে দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিশাল স্পেস আছে, হ্যাঁ। এবং ভিতরের যে ফিটিংসগুলো ওগুলো সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে। আমরা ব্যাকডালার সাথেও যে ব্যাকডালার যে কভারটি সেটিও কিন্তু অরিজিনাল জাপানিজ ফিটিংস, কোনো কিছু চেঞ্জ হয়নি এখনও পর্যন্ত, খুবই ভালো অবস্থায় আছে। এবং ব্যাকলাইট থেকে ব্যাক গ্লাস সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে,
সামনের যে গ্লাসগুলো সবগুলো গ্লাসই কিন্তু আমরা অরিজিনাল পেয়ে যাব এই গাড়িটির সাথে। তো ভিউয়ার্স, এই গাড়ির আরও কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। এই গাড়ির ভিতরে চলুন আমরা ভিতরে সেই স্পেশাল বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস আছে এবং সবচেয়ে যে বড় ব্যাপারটি, এটা ভিতরের যে কালারটি, এটি কিন্তু বেস কালার ইন্টেরিয়র। ডিভিডি, ব্যাক ক্যামেরা, নেভিগেশনের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে এবং ড্যাশবোর্ডটিও খুবই ফ্রেশ। এবং আমরা দেখতে পাচ্ছি দরজার প্যাডগুলো দেখে মনে হচ্ছে একটি নতুন গাড়ি, সম্পূর্ণ নতুন গাড়ির মতো একটি অবস্থা কিন্তু এই গাড়িটির সাথে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা দরজার সাথে উডেন প্যানেলের ব্যবহার করা হয়েছে, ড্যাশবোর্ডের সাথে উডেন প্যানেলের ব্যবহার হয়েছে এবং দরজার যে হ্যান্ডেলগুলো আছে ভিতরের থেকে লকগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ নিকেলের পেয়ে যাব আমরা গাড়িটির সাথে। গাড়িটির যে স্টিয়ারিংটি যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। তো ভিউয়ার্স, এই গাড়ির পিছনের যে সিটটি, এই পিছনের সিটের একটি হ্যান্ড রেস্ট পেয়ে যাব আমরা গাড়িটির সাথে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি পিছনের দরজার ভিউ, এখানে যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে, লেগ স্পেসও যথেষ্ট পেয়ে যাব এবং একটি হ্যান্ড রেস্ট পেয়ে যাব, যার কারণে আপনি লং জার্নিতে এটি যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়ে থাকে এবং কাপ হোল্ডারও পেয়ে যাব। এবং আমি বলে রাখছি আরেকটি স্পেশাল সুবিধা আছে এই গাড়িটির সাথে। এই গাড়ি এবং হুন্ডাই গাড়ি দুটো গাড়িতেই আমরা সেম ফ্যাসিলিটিস পেয়ে যাব। এই গাড়িটির মাঝখানে যে হ্যান্ড রেস্টটি রয়েছে, হ্যান্ড রেস্ট থেকে কিন্তু আমরা ভিতরে ব্যাক ডালার ভিতরে আমরা অনায়াসে কোনো কিছু রাখতে পারবো গাড়ি রানিং থাকা অবস্থায়। এবং সেখান একটি ওই হ্যান্ড রেস্টের ভিতরে একটি কভারের ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে আমরা হাত দিয়ে পিছন থেকে আপনি ফর এক্সাম্পল কোনো ওয়াটার বোতল রেখেছেন, সেটি কিন্তু সম্পূর্ণ রানিং অবস্থায় আমরা বের করে নিয়ে আসতে পারবো, সেই ব্যবস্থা কিন্তু এই গাড়িটির সাথেই রয়েছে। তো ভিউয়ার্স, তো চলুন সামনে থেকে আরেকটু দেখি, তারপর প্রাইস নিয়ে আলোচনা করি। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছিলাম সামনের যে শেপটি, এটি কিন্তু 2007 মডেল এবং 2010 সালে রেজিস্ট্রেশন করা নিশান ব্লুবার্ড শিল্পী। এই গাড়িটির সম্পূর্ণ অকটেন ড্রাইভের গাড়ি, খুবই ভালো অবস্থায় আছে। সামনে পিছনে সবগুলো গ্লাসই কিন্তু অরিজিনাল পেয়ে যাবে এই গাড়িটির সাথে এবং খুব ফ্রেশ অবস্থায় আছে, দেখে মনে হচ্ছে একটি নতুন গাড়ি। এই গাড়িটির আস্কিং প্রাইস 10,90,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 10,90,000, তবে আরেকটু রিজনেবল প্রাইসে আমরা গাড়িটি দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে। আমাদের শোরুম হচ্ছে সুপার কার বিডি, 257 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অবস্থিত। আর নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের 30 ফিট উত্তর পাশে হচ্ছে আমাদের শোরুমটি সুপার কার বিডি। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা ব্লুবার্ড হুন্ডাই অ্যাসেন ব্লু গাড়িটি দেখি। এই গাড়িটির স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে, এই গাড়িটিতে স্পেশাল ফিটিংস আছে, আমরা সেই ফিটিংসগুলো নিয়ে আলোচনা করব। তার আগে সামনের যে লুকিংটি সেটি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। এই গাড়িটির যে হেডলাইট, এটি কিন্তু অনেক বড়, আমরা দেখতে পাচ্ছি কিছুটা অ্যারো টাইপের, অনেকটা বড় আকৃতির একটি হেডলাইটের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে, অরিজিনাল HID হেডলাইট। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, হুন্ডাইয়ের কোনো পার্টস কিন্তু ডুপ্লিকেট হয় না। এই গাড়ির আমরা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে হুন্ডাইয়ের কোনো পার্টসের কিন্তু ডুপ্লিকেট হয় না। তো এই গাড়িটির যে ফগ লাইটটি, এটিও কিন্তু যথেষ্ট স্মার্ট। এখান থেকে দেখে মনে হচ্ছে নিকেলের ব্যবহার করা হয়েছে, বাট এটি কিন্তু ভিতরের একটি সম্পূর্ণটি একটি ফগ লাইটের ব্যবহার করা হয়েছে। লাইটটিও দেখতে, শেপটিও যথেষ্ট স্মার্ট শেপ দেখা যাচ্ছে। এবং সামনের যে গ্রিলটি, এটিও কিন্তু যথেষ্ট স্মার্ট একটি গ্রিল। এখানে নিকেলের ব্যবহার করা হয়েছে। হুন্ডাইয়ের যে এইচ লেখাটি একটু অ্যারো টাইপের হয়ে থাকে, একটু আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু যথেষ্ট স্মার্টনেস বাড়িয়ে দিয়েছে গাড়িটির সম্পূর্ণ নিকেল হওয়ার কারণে। এবং সামনের যে শেপটি, এটিও কিন্তু যথেষ্ট স্মার্ট একটি শেপ। আর এই গাড়িগুলো আমাদের দেশে ব্র্যান্ড নিউ আসে, যার কারণে 12 সালের গাড়ি, 12 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটি আমাদের দেশে। এই গাড়ির যে টায়ারগুলো, এই টায়ারগুলো কিন্তু লো প্রোফাইল টায়ার। আমরা জানি লো প্রোফাইল টায়ার কিন্তু লংজিভিটি অনেক বেশি হয়ে থাকে এবং স্পোর্টস ভার্সনের গাড়িতে সাধারণত আমরা লো প্রোফাইল টায়ারের ব্যবহারটা বেশি দেখতে পাই। এটি কিন্তু এই গাড়িটির সাথেও কিন্তু আমরা অরিজিনাল হুন্ডাইয়ের যে অ্যালয় রিম, সেই অ্যালয় রিমটি সহকারে আমরা একটু এই পাশ থেকে দেখিয়ে রাখি। একটি টায়ার দেখালে আপনারা সম্পূর্ণ টায়ারগুলোর আইডিয়া নিতে পারবেন। এটিতে কিন্তু অরিজিনাল হুন্ডাইয়ের যে লোগো, এই লোগো সহকারে অরিজিনাল হুন্ডাইয়ের অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে এবং লো প্রোফাইল টায়ারের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। দ্যাট মিন্স অরিজিনাল লো প্রোফাইল টায়ার কিন্তু এই গাড়িটির সাথে বিল্ট ইন সেট আমরা পেয়ে যাব। খুবই ভালো অবস্থায় আছে এই গাড়িটি। এবং গাড়িটির স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটি সানরুফ পেয়ে যাব।
সানরুফ থাকার কারণে গাড়িটির স্মার্টনেস অনেক বাড়িয়ে দিয়েছে। আর কালারটি নিয়ে বলতে গেলে এই গাড়িটির কিন্তু ব্লু কালার দেখতে পাচ্ছি। আমরা জানি এখনকার আমরা যত গাড়ি ইম্পোর্ট করি, ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু অনেকে আমরা টয়োটা গাড়ি ইম্পোর্ট করে থাকি, সেক্ষেত্রে কিন্তু একটি ব্লু কালারের একটি গাড়ির প্রাইসও অনেক বেশি হয়ে থাকে, বিকজ ব্লু কালারটি আমাদের অনেকেরই পছন্দনীয় একটি কালার। এই কালারটি যথেষ্ট ফ্রেশ এবং অরিজিনাল কালার আছে এখনও পর্যন্ত এই গাড়িটির সাথে। এই গাড়িটির লুকিং গ্লাসটির এখানে কিন্তু একটা সুন্দর একটি ইন্ডিকেটর ল্যাম্পের ব্যবহার করা হয়েছে। আমরা যখন ডানে বামে সিগন্যাল দেব তখন কিন্তু এখানে একটা ইয়েলো লাইটের জ্বলে উঠবে। তো ভিউয়ার্স, সব কিছু মিলিয়ে এই গাড়িটি কিন্তু যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি। এখানে অরিজিনাল রেনশিট পেয়ে যাব, রেনশিটের সাথে নিকেলের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে, এবং পিছনে একটি অ্যান্টিনা আছে, যার কারণে অ্যান্টিনা থাকার কারণে এই গাড়িটি কিন্তু কিছুটা স্পোর্টস লুক চলে এসেছে। তো এই গাড়ির যে গ্লাসগুলো আছে সবগুলো গ্লাসই কিন্তু টিন্টেড গ্লাস। এই গাড়ির সবগুলো গ্লাসই কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিন্টেড গ্লাসের ব্যবহার করা হয়েছে। সামনের যে গ্লাস এবং পিছনের গ্লাস, সবগুলো গ্লাসই কিন্তু আমরা টিন্টেড গ্লাসের ব্যবহার দেখতে পাচ্ছি। এই গ্লাসগুলো যখন আমরা রোদে দিনের বেলা বাইরে যাব সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যাবে। এখন এতটুকু ব্ল্যাক হয়নি, বাট আপনি যখন দিনের বেলা বাইরে চলে যাবেন তখন এই গ্লাসগুলো সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যাবে। এটি কিন্তু যথেষ্ট ভালো একটি ফিটিংস আমাদের জন্য। তো চলুন গাড়িটির ভিতরটা একটু দেখি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি দরজার যে প্যাডটি এটি কিন্তু যথেষ্ট ফ্রেশ, সম্পূর্ণ মনে হচ্ছে যে একদম নতুন গাড়ি পেয়ে যাচ্ছি আমরা। এখানে যে হ্যান্ডেলটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু নিকেল হ্যান্ডেলের ব্যবহার হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা মিরর কন্ট্রোলিং সুইচ, ডোর লক আনলক, সম্পূর্ণ ফুল লোডেড একটি কার। খুবই ফ্রেশ দরজার প্যাডটি। আমরা ভিতরে যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি এটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে, এবং স্টিয়ারিংটিও যথেষ্ট ফ্রেশ, মনে হচ্ছে একদম মিনিমাম ইউজ করা হয়েছে এই গাড়িটির সাথে। এখানে আমরা স্টিয়ারিংয়ের সাথে এসি কন্ট্রোলিং সুইচ, সাউন্ড কন্ট্রোলিং সিস্টেম, সব ধরনের কন্ট্রোলিং সিস্টেম পেয়ে যাব। এবং ড্রাইভিং সিটের সাথে একটি হ্যান্ড রেস্ট থাকার কারণে এটি কিন্তু অনেক কমফোর্টেবল ড্রাইভিং আমরা করতে পারবো। এখানে হ্যান্ড রেস্ট থাকলে এটি কিন্তু যথেষ্ট কমফোর্টেবল ফিল করে ড্রাইভিংয়ের সময়। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে যে সানরুফটি রয়েছে এটি কিন্তু যথেষ্ট বড় আকৃতির একটি সানরুফ রয়েছে। এটিও কিন্তু এই গাড়িটির খুবই স্মার্ট একটি ফিটিংস। গাড়ির যে ভিতরটি একদম টোটাল ফ্রেশ, দেখে মনে হচ্ছে একটি নতুন গাড়ি। তো ভিউয়ার্স, চলুন গাড়িটির বাইরে থেকে আরেকটু দেখি। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছিলাম গাড়িটির বাইরে থেকে আরেকটু দেখার চেষ্টা করতেছি। গাড়িটির খুবই ভালো অবস্থায় আছে এবং সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে। এই গাড়িটিতে কিন্তু আপনার আমাদের কোনো একটি গাড়িতে আপনি 10টি টাকার কাজ করাতে হবে না, সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন, এবং সবগুলো কাগজ কিন্তু আপডেট অবস্থায় পেয়ে যাবেন। এই সবগুলো গাড়ির কাগজ কিন্তু সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন, এবং কোনো প্রকারের কোনো কাজ করাতে হবে না। আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনারা আমাদের প্রত্যেকটি গাড়ি চেক করে নেওয়ার মতো অবস্থায় আছে। সো এই গাড়িটি খুবই ভালো অবস্থায় আছে। সামনে এবং পিছনে সবগুলো গ্লাসই কিন্তু অরিজিনাল পেয়ে যাবো এই গাড়িটির সাথে, এবং হেডলাইট থেকে শুরু করে যা কিছু আছে সবই কিন্তু অরিজিনাল পেয়ে যাব। বিকজ অফ এই গাড়ির কোনো ডুপ্লিকেট পার্টস কিন্তু তৈরি হয় না। আমি আবারও বলছি, এই গাড়ির কিন্তু ডুপ্লিকেট পার্টস তৈরি হয় না। এটি কিন্তু অনেক বড় একটি অ্যাডভান্টেজ আমাদের জন্য। আর 2012 সালের মডেল এবং 12 সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি সানরুফ সহ অরিজিনাল অকটেন ড্রাইভের অনেক অল্প মাইলেজের গাড়ি, অল্প কিছু ইউজ হয়েছে আমাদের দেশে, খুবই ভালো অবস্থায় আছে। এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র 12,90,000 টাকা, মাত্র 12,90,000 টাকা। এটি সম্পূর্ণ আস্কিং, তবে এই প্রাইস নিয়ে কিন্তু কথা বলার অপশন রয়েছে। সেক্ষেত্রে চলে আসবেন আপনারা অবশ্যই আমাদের শোরুমে। আমাদের শোরুম সুপার কার বিডি 257 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অবস্থিত। এখন যে গাড়িটি দেখাচ্ছি ভিউয়ার্স, এই গাড়িটি হচ্ছে টয়োটার এক্সিও হাইব্রিড একটি গাড়ি। এটি নিউ শেপের একটি গাড়ি, 2014 সালের মডেল, 2014 মডেল এবং 19-এর লাস্টের দিকে রেজিস্ট্রেশন করা হয়েছে, যার কারণে আমরা 43 সিরিয়াল পেয়ে যাবো এই গাড়িটির সাথে। 43 সিরিয়াল আমরা জানি অনেক পরে এসেছে, যার কারণে 19-এর লাস্টের দিকে হওয়ার কারণে আমরা এই সিরিয়ালটি পেয়ে যাব। এই গাড়িটির যে গ্লাসগুলো রয়েছে সবগুলো গ্লাসই আমরা অরিজিনাল অবস্থায় পেয়ে যাব। খুবই অল্প মাইলেজের গাড়িটি, সম্পূর্ণ নতুন গাড়ি। সামনে যে শেপটি আমরা দেখতে পাচ্ছি অনেক স্মার্ট শেপ
আছে এই গাড়িটির সাথে। এখানে নিকেলের ব্যবহার করা হয়েছে এবং লোগোটির সাথেও নিকেলের ব্যবহার করা হয়েছে। হেডলাইটগুলো সম্পূর্ণ ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় পেয়ে যাব। অরিজিনাল জাপানিজ হেডলাইট এই গাড়িটির সাথে আমরা পেয়ে যাব। এইচআইডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে। তো এবং গাড়িটির যে ফগ লাইট, আমরা গাড়িটির সাথে ফগ লাইটও পেয়ে যাব। এবং এখানে দেখতে পাচ্ছি বাম্পারের যে শেপটি, এটিও যথেষ্ট স্মার্ট একটি শেপ এই গাড়িটির। আমরা সবাই এই শেপটিকে অনেক বেশি পছন্দ করে থাকি। আমাদের এক্সিও যারা আমরা চুজ করি, আমরা সবাই কিন্তু এই শেপটিকে চুজ করি সবচেয়ে বেশি। তো ভিউয়ার্স, এই গাড়িটির কালারটি হচ্ছে সিলভার কালার এবং ভিতরের যে কালারগুলো বিস্কিট কালারের। এই গাড়িগুলো যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি। এবং এখানে যে লুকিং গ্লাসের সাথে আমরা একটি ইন্ডিকেটর ল্যাম্প দেখতে পাচ্ছি। এই গাড়িটির লুকিং গ্লাসের সাথে ইন্ডিকেটর ল্যাম্প থাকার কারণে এটি কিন্তু যথেষ্ট স্মার্ট, একটি স্মার্টনেস যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দিয়েছে। এবং গাড়িটির সাথে যে রেইনশিটগুলো রয়েছে, এই রেইনশিটগুলো কিন্তু অরিজিনাল রেইনশিটের ব্যবহার করা হয়েছে। এবং এক কথায় বলতে গেলে গাড়িটির যা আছে সবই কিন্তু অরিজিনাল পেয়ে যাব। গাড়িটির ভিতরে যে সিট কভারগুলো রয়েছে ভিউয়ার্স, এই সিট কভারগুলো কিন্তু ফিটিং লেদারের ব্যবহার করা হয়েছে, অনেক ভালো মানের লেদারের ব্যবহার হয়েছে এই গাড়িটির সাথে। তো চলুন গাড়িটির ভিতরটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি গাড়িটির ভিতরের অপশনগুলো সম্পূর্ণ ফ্রেশ অবস্থায়। ড্যাশবোর্ডটিও নিউ শেপের গাড়ির সাথে যে ড্যাশবোর্ডটি আসে সেই ড্যাশবোর্ডটি আমরা দেখতে পাচ্ছি। এবং মিটারটিও সম্পূর্ণ ডিজিটাইজ মিটার। এটির মিটারটিও যথেষ্ট স্মার্ট একটি মিটারের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। এবং স্টিয়ারিংয়ের সাথে এসি কন্ট্রোলিং সুইচ এবং সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচের ব্যবহার করা হয়েছে। যে ডিভিডি ব্যাক ক্যামেরাটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু সম্পূর্ণ বিল্ট ইন জাপানিজ ব্যাক ক্যামেরার ডিভিডি ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এবং এসি বাটনগুলো সম্পূর্ণ সফট টাচ এসির ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডটিও যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে এবং দরজার প্যাড থেকে শুরু করে সব কিছু একদম নতুন অবস্থায় আছে বলতে গেলে। গাড়িটির যে সিট কভারগুলো রয়েছে, এই সিট কভারগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ এবং ফিটিং লেদারের ব্যবহার করা হয়েছে। লেদারগুলো যথেষ্ট হেভি এবং উন্নত মানের লেদারের ব্যবহার করা হয়েছে। সো সব মিলিয়ে গাড়িটি খুবই ভালো অবস্থায় আছে এবং সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে। তো চলুন গাড়িটির সামনে থেকে আরেকবার দেখার চেষ্টা করি। ভিউয়ার্স, গাড়িটি আমি সামনে থেকে আরেকবার দেখার চেষ্টা করেছি এবং গাড়ির যে টায়ারগুলো, সবগুলো টায়ারই কিন্তু সম্পূর্ণ ফ্রেশ এবং খুবই ভালো অবস্থায় আছে। সেম লাইক ব্র্যান্ড নিউ টায়ার এবং অরিজিনাল অ্যালয় রিমের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। গাড়ির আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে টোটালি ফ্রেশ একটি গাড়ি। এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2014 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2019। এক্সিও গাড়ি, এক্সিও হাইব্রিড। এই গাড়িটির আস্কিং প্রাইস 14,90,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 14,90,000। কাগজ অল পেপারস আপডেট অবস্থায় পেয়ে যাব গাড়িটির। এবং প্রাইসটি হচ্ছে 14,90,000। এটি হচ্ছে সম্পূর্ণ আস্কিং প্রাইস। এই প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে। আমাদের শোরুম হচ্ছে সুপার কার বিডি, 257 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অবস্থিত। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ধৈর্য ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।